আগামী 1 জানুয়ারি নতুন বছর আসতে এদিকে আগামী 1 জানুয়ারি নতুন বছর। এই জানুয়ারি মাসটা কিন্তু খুব বিখ্যাত মাস। এই মাসে কিন্তু অনেকগুলো দুটো একাদশী আছে, অনেক কিছু উপাচার আছে, আপনারা মানবেন। এই জানুয়ারি 1 জানুয়ারি সোমবার পড়েছে। মায়েদের কাছে বিশেষ নিবেদন রইল 1 জানুয়ারির প্রথম সোমবারে, মানে প্রথম দিনটাই সোমবার, এই সোমবার আপনারা বাবা শিবের কাছে প্রার্থনা করবেন, বাবা তো পরম বৈষ্ণব, আমাদের যেন গোটা বছরটা সুন্দর যায়, তোমার মতো বৈষ্ণব স্বামী যেন আমার হয়, ওই পথে যেন যাই, আমি যেন জীবনটাকে সুন্দর করতে পারি। 1 জানুয়ারি দেখবেন মায়েরা বাড়িতে দাদা ভাইয়েরা হওয়া কাজ হয় না, একটা কাজ হতে হতে হচ্ছে না, কাজ সফল হচ্ছে না, বাড়ি তৈরি করতে যাচ্ছেন বাধা হয়ে যাচ্ছে। এও কিন্তু ভাবতে হবে আপনাকে, বিভিন্ন দেবদেবীর একটা করে কুদৃষ্টি থাকে, শনির 7.5 দশা। এইদিকে জ্যোতিষ শাস্ত্র বলল মায়েরা আপনাদের জীবনে ভালো কাজ হতে হতে হচ্ছে না, এই হলো আর হতে হতে হচ্ছে না। ভালো বাড়ি তৈরি করছেন, আপনার বাড়িটা তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? জ্যোতিষকে দেখাবেন, তিনি বলছেন শনির 7.5 দশা। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা একটা কাজ করবেন, ঈশ্বর কৃষ্ণকে তো ভজন করবেন, তার সঙ্গে দেবতাদের মধ্যে একটা দেবতা আছে, তার নাম হচ্ছে শনি দেবতা। 9টা গ্রহের মধ্যে একটা গ্রহ আছে, তার নাম শনি গ্রহ। যদি পারেন আপনারা, তবে শনিবার দিন কিছু কাজ করলে জ্যোতিষ শাস্ত্র বলল আপনাদের শনির দশা কেটে যাবে। এই কথাগুলো মাথায় নিয়ে যান, যদি জীবনে এরকম ঘটনা ঘটে আপনি সফলতা লাভ করবেন। কি রকম? শনিবার দিন শনি দেবতার পুজো করবেন, কিন্তু মাথায় রাখবেন শনি দেবতাকে পুজো করতে গেলে কি রঙের ফুল দিতে হয়, এগুলো জানতে হয়। জোরে বলুন, খুব সুন্দর কথা। শনি দেবতাকে পুজো করতে গেলে নীল রঙের ফুল দিতে হয়। শনি দেবতা যদি লোহার তৈরি হয় খুব ভালো, রংটা কিন্তু কালো হবে। যখন মায়েরা শনি দেবতার পুজো করবেন তখন মাথায় রাখবেন আপনাকে কালো শাড়ি পরে পুজো করতে হবে। শনি দেবতার পুজোর দিনে, শনিবার দিন শনি দেবতাকে কালো সরিষা দিলে শনি দেবতা সন্তুষ্ট হয়। শনি দেবতাকে সন্ধ্যাবেলায় সরিষা তেলের প্রদীপ দিলে শনি দেবতা সন্তুষ্ট হয়। একটা বিরাট বড় জিনিস আপনাদের বলে যাব, যদি আপনাদের হওয়া কাজ না হয় শনি দেবতাকে সন্তুষ্ট করা যায়। জ্যোতিষ শাস্ত্র বলল শনিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে অশ্বত্থ গাছের নিচে, অশ্বত্থ মানে পাকুর গাছ, পাকুর গাছের নিচে জল দিয়ে পাকুর গাছটাকে প্রণাম করুন। সন্ধ্যাবেলায় পাকুর গাছের নিচে একটা সরিষার তেলের প্রদীপ দিন। 100% গ্যারান্টি দিচ্ছে জ্যোতিষ শাস্ত্র, আপনার শনির দশা কাটবে কাটবে কাটবে। শনি দেবতাকে যখন পুজো করবেন, শনি দেবতার দিকে তাকিয়ে তাকিয়ে পুজো করতে নেই, শনি দেবতার চরণ প্রান্তে তাকিয়ে পুজো করতে হয়। শনি দেবতার বদনের দিকে তাকিয়ে পুজো করতে হয় না। শনি দেবতার দেবতা, তার আরাধ্য দেবতাকে বাবা শিব, তাই সে কাউকে ছাড়ে না যদি একটু গন্ডগোল হয়। বাবা শিবকে দুর্গা একবার বলেছিল তুমি কৈলাস পর্বতে থাকবে, একটা বাড়ি করে দেবে না? বলে বাড়ি তো করবো, শনির কুদৃষ্টি আছে এখন আমার উপরে, অসুবিধা আছে। বলে কোনো অসুবিধা নেই, শনি তো তোমার শিষ্য, তোমাকে তো গুরু হিসাবে মানে, তুমি এক কাজ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু শনি দেবতা কি করেছিল না, শিবের প্রতি কুদৃষ্টি দিয়েছিল আর বাড়ি তৈরি হয় না। এটা পৌরাণিক কাহিনী বলছে আর কি, আমি বলি না। সবাই লক্ষ্য করুন মায়েরা, শনি দেবতার পুজোর দিনে যদি কাউকে দান করতে পারেন, অন্নহীনকে অন্ন দান, বস্ত্রহীনকে বস্ত্র দান, জুতো দান করতে পারেন,
জুতো কিনে কাউকে দান করতে পারেন, তাহলে কিন্তু শনির দশা আপনার কাটবে। শনিবার দিন 3 থেকে 7 শনিবার যদি আপনি বাবা শিবের পুজো করতে পারেন, শনির দশা কাটতে পারে। 2 থেকে 7 শনিবার আপনারা কি করতে পারেন, শনি দেবতার পুজো করতে পারেন। আপনাদের বাড়িতে শনির কুদশা কিন্তু, কুদৃষ্টি কিন্তু আপনার কাছ থেকে সরে যাবে। বারবার নিবেদন রইল, যে কথাগুলো বললাম আপনারা একটা একটু করে মাঝে মাঝে স্মরণে রাখবেন, ইউটিউবের মাধ্যমে শুনবেন। এগুলো সব জ্যোতিষ শাস্ত্র থেকে নেওয়া, জ্যোতিষের গল্প থেকে নেওয়া। আপনারা জিনিসগুলোকে ব্যবহার করুন, আপনাদের জীবন যুদ্ধে আপনারা জয়লাভ করবেন। শনির সারি দশা, শনির কুদৃষ্টি আপনার উপরে কোনোদিন পড়বে না। কলিযুগের মানুষ কেমন হবে? কৃষ্ণ বলল কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। আপনাদের 2টো করে মুখ আছে নাকি? অনেকে দেখছে, তাহলে পেছনে হয়ে গেল না। কলিযুগের মানুষের 2টো মুখ, একটা ভেতরে একটা বাইরে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, পটলের বাবা পটলের মা মঞ্জুকে বলছে, তোমার মতো মেয়ে দেখতেই হয় না, এত সুন্দর মেয়ে তুমি, যেমন গুণবতী তেমন রূপবতী। পটলের মা তখন আয়নাতে গিয়ে তাড়াতাড়ি দেখছে যে আমি কি সুন্দর দেখতে। তখন পটলের বাবা মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ অন্য একজন ঢুকতে পারছে। তার মানে বুঝতে পারছেন তো, ভেতরে একটা কথা আর বাইরে আর একটা কথা। যেমন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হচ্ছে। রামবাবু জিজ্ঞেস করছে, শ্যামবাবু কেমন আছেন? শ্যামবাবু বলল, ভালো আছি, আপনি ভালো আছেন তো? রামবাবু কিছুক্ষণ পর মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে। তার মানে কি, কলিযুগের মানুষের 2টো করে মুখ, একটা বাইরে একটা ভেতরে। দেখা হলে একরকম বলবে, আর পেরিয়ে গেলে আর একরকম বলবে। যুধিষ্ঠির মহারাজের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন ছিল ভীমের, একটা মরা জন্তু ভেসে আসছে, একটা মরা জন্তু ভেসে আসছে, একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। তখন লক্ষ্য হচ্ছে, আচ্ছা আপনারা যারা লাইটিং করছেন, হরে কৃষ্ণ, সামনে কোনো গল্প করবেন না, চোখটা আমাদের ওইখানেই যায়, আমাদের ডিস্টার্ব হয়। আপনারা যখন এখানে কোনো গল্প করবেন তখন আপনাদের দিকে নজরটা আমাদের চলে যাবে, এখানে স্টপ থাকবে। সবাই লক্ষ্য করুন। ভীম দেখতে পেল একটা মরা জন্তু ভেসে আসছে, একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। প্রশ্ন কি ছিল, কলিযুগের সাধু কেমন হবে? কলিযুগের সাধু এরকম হবে, কৃষ্ণ বলল যে 10-12টা ডাকাতি করেছে, চুরি করেছে, মার্ডার করেছে, গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে আপনার দরজায় সাধু সেজে দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু ওই রকম সাধু যদি দরজায় আসে তাকে প্রণাম করব না? মায়েরা, যে কোনো সাধু দরজায় এলে তাকে 3 বার প্রণাম করবেন। প্রথম প্রশ্ন করবেন, 3 বার প্রণাম কেন করবেন? প্রথম প্রণাম করবেন, সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দিন। আর দ্বিতীয় প্রণাম কেন দেবেন? যার দরজায় কোনোদিন হরি নামের ধ্বনি হয়নি, সাধু বাবাটা চুরি করে হোক ডাকাতি করে হোক ওই হরিবোল ধ্বনি দিচ্ছে, সাধু বাবাকে হরিবোল ধ্বনিটার জন্য প্রণাম দিন। আর তৃতীয় প্রণাম কেন দেবেন? আমরা যারা একদিনের বেশি 2 দিন সংসারে বাইরে থাকতে পারি না, ওই সাধুটা চুরি করে হোক ডাকাতি করে হোক ওই যে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দিন। বাহ, ঠিক আছে, পেয়ে গেলাম। অর্জুন বলছে, আমার প্রশ্ন ছিল কলিযুগের মা বাবা কেমন হবে? আপনারা যারা মা বাবা সেজেছেন তারা শুনে রাখুন, কলিযুগের মা বাবা কেমন হবে? দেখতে পেয়েছে একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটাকে চাটতে চাটতে গায়ে রক্ত বের করে বাছুরটাকে মেরে দিল। কলিযুগের মা বাবা ছেলেকে মানুষ করতে করতে একবারে জীবন্তে মেরে ফেলবে। তার মানে কি, এখন থেকে বাচ্চার হাতে মোবাইল দিচ্ছেন, বাচ্চাকে আপনি জীবন্তে মারছেন। এখন থেকে বাচ্চা 14 কেজি ওজন হলে 25 কেজির ব্যাগ চাপাচ্ছেন, আর বলছেন কি, পাশের বাড়ি ছেলেটার চাইতে তোকে রেজাল্ট করতে হবে, কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে। আপনারা ছোট থেকে টাকা রোজগার করার মেশিন তৈরি করছেন, বিবেকবান সন্তান করছেন না। বৃদ্ধ বয়সে আপনাদের বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে আপনাদের কারণে। বা বিবেকানন্দ বলেছেন, জীবন্তে মরা, বেঁচে রইল, মা চিনল না, বাবা চিনল না, শিক্ষিত হলো। এরকম শিক্ষিতের কি দাম আছে? মায়েরা, বাচ্চা ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠে এইটা বলুন,
কি মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, বাবা মাকে প্রণাম কর। এটা ছোট থেকে শেখাবেন তবে হবে। আমার পাশের বাড়িতে একটি মেয়ে, তার একটা বাচ্চা আছে, সবাই লক্ষ্য করুন, একটা বাচ্চা আছে, তাকে টিফিন বাক্সে খাবার দিয়ে দেয় আর বলে নিজে খাবি, কাউকে দিবি না। আমি কষ্ট করে রান্না করে দিলাম, স্কুলে চললি টিফিন বাক্সে টিফিন নিয়ে, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলল মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে কি করলো, বড় হলো, চাকরি করলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। কারণ আপনি শেখাচ্ছেন, আপনার বাচ্চা শিখছে, তার মানে জীবন্তে আপনার বাচ্চাকে মেরে দিচ্ছেন। কলিযুগে যত ধর্মীয় অনুষ্ঠান হবে আড়ম্বরতা বেশি থাকবে, আসলটা কিছুই থাকবে না। বাঁশ থাকবে, বাঁশরি থাকবে না। এখন আপনাদের দক্ষিণ দিনাজপুরে দুর্গাপুজো হয়, হাত তুলে বলুন তো, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলবেন। হ্যাঁ, দুর্গা দুর্গা দেখতে যাস? প্যান্ডেল দেখতে যায় না দুর্গা দেখতে যায়? সব তো লাইটিং আর প্যান্ডেল দেখতে যায়। দুর্গা তো ছোট করে বসে থাকে ভেতরে। আবার দুর্গা 4 দিন পর কৈলাস পর্বতে গিয়ে বাবা শিবকে বলে এবছরটা গেলাম, পরের বছর যাব না, যা ডিজে বাজা জোর, ওদের হাটের অবস্থা খারাপ, আমারও খাওয়ার অবস্থা। শুধু তাই নয় মায়েরা, আমি এবছর দুর্গাপুজোয় গান করতে যাচ্ছিলাম। লজ্জার ব্যাপার, আমাদের লজ্জা লাগা দরকার। অন্যান্য ধর্মের মানুষ আমাকে চিৎকার করে বলে প্রদীপ বাবু আপনি তো হিন্দুদেরকে খুব বোঝান, লোককে খুব বোঝান, আপনি বলুন তো আপনাদের দুর্গাপুজো হচ্ছে, দেখা যাচ্ছে থিম করেছে কি, থিম করেছে কি বিরাট বড় প্যান্ডেল, দুর্গা ছোট মতো, আর থিম করেছে শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার কাঁধে হাত দিয়ে বসে আছে। কোন লজ্জার ব্যাপার! জিজ্ঞেস করতে গেলে বলে থিম করেছি, কোন শাস্ত্রে লেখা আছে? আমরা ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, এটা আমাদের দিকে আমাদের নজর নেই। তার মানে কি মা, ধর্ম আছে কিন্তু আসলটা নাই, নকলটা আছে, কৃত্রিম। আবার এইদিকে আবার দেখবেন বিয়ে হয় না, বিয়েতে দেখবেন এত টাকা খরচা করেন, এত বড় প্যান্ডেল করেন, কিন্তু আসল জায়গাতেই গন্ডগোল। আসল জায়গাতে গন্ডগোল। বলে কোন জায়গাতে গন্ডগোল? দেখবেন মায়েরা মালা বদল হয় না, জোরে বলুন। আপনাদের হয় নাই, অন্য জায়গায় হয়, মালা বদল হয়। তো দেখবেন কাপড়টা ঢাকা দেওয়া হয়, মালা বদল হচ্ছে, মেয়েটি ছেলেটিকে মালাটা বদল দিতে যাচ্ছে গলায়, তখন দেখবেন পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলে এই দিকে তাকা, এইদিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? ক্যামেরাম্যানের দিকে না স্বামীর দিকে? অনেক ছেলেরা প্রশ্ন করে বাবা আমার স্ত্রী তো আমার দিকে তাকায় না। বললাম কি করে তাকাবে, মালা দেবার সময় তো। ওই জন্য এদিক আর ওদিক না, না আপনাদের এখানে নয়, অন্য জায়গার জন্য বললাম আর কি। মানে লক্ষ্য করুন, ওই জায়গাতেও নকল, ওইখানেও আসল নাই। আরে শুভ কাজটা সম্পন্ন হোক, তারপর তুমি ক্যামেরা করো, কোনো অসুবিধা নেই, ওইখানটাতেও নকল। তাই বললো বাঁশ থাকবে, বাঁশরি থাকবে না, আড়ম্বরতা থাকবে, আসল জিনিসটা থাকবে না কলিযুগে। এই জানুয়ারি মাসের 12 তারিখে আপনারা দেখবেন স্বামী বিবেকানন্দের জন্মদিন, আপনারা পালন করবেন। সবার কাছে নিবেদন রইল, রামকৃষ্ণ ঠাকুর একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, বাড়িতে যদি কেউ আসে তাকে কিছু দিতে পারেন আর না পারেন, মিষ্টি জল দিতে না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। বলা তো যায় না কে কখন চলে যাবে। একটি প্রশ্ন ছিল, উত্তরটা আমি দিয়ে যাব। এক ব্যক্তির প্রশ্ন, নামাবলীর তৈরি কি করে হলো? ও মায়েরা, এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, আমার দিকে তাকান, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসামের কাপড়। এই কাপড়টার দাম 2000 টাকা হতে পারে, কিন্তু আসামে প্রধানমন্ত্রী গেলে এই কাপড় দেবে, এইটাকে গামছা বলে ওরা। আর আসামে যদি আপনাদের মুখ্যমন্ত্রী যায় তখনও কিন্তু এইটা দেবে। আমরা যাই, আমাদেরকে অভ্যর্থনা দেয় এই কাপড়টা দিয়ে। আসামের মেয়েরা ছেলেরা কীর্তন শুনতে আসে, গলায় এটাকে নিয়ে আসে। আপনারা এসেছেন গলায় চাদর দিয়ে, অনেকে নামাবলী দিয়ে, আসলে অনেকে গামছা দিয়ে, অনেকে উড়নি দিয়ে। এটা নেওয়ার মানে কি? এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, বাচ্চাদেরকে বোঝাতে পারবেন। এটা নেওয়ার মানে কি? বিনয়ী ভাব। আপনার বাবা মারা গেছে, ভোজ হচ্ছে,
আপনি গিয়ে বলবেন সেবা কেমন হচ্ছে, যদি সেবা খারাপও হয় ভালো, খুব ভালো, বিনয়ী ভাবে অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারে। নামাবলীর জন্ম কোথা থেকে? দেখবেন যে নামাবলীটা আমাদের বৈষ্ণবরা গায়ে নেয়, নামাবলী কিন্তু কোনোদিন গায়ে নেওয়ার জন্য নয়, খুব মনে রাখবেন। নামাবলী মাথায় বাঁধবার জন্য বটে। নামাবলী সবাই লক্ষ্য করুন, নামাবলী কিন্তু মাথায় বাঁধবার জন্য বটে। এই নামাবলী কিন্তু গায়ে নেবার জন্য নয়। যদি পারেন তো নামাবলী গলায় নেওয়া যায়। যখন নামাবলী গায়ে নেবেন কখন? বাড়ির ভেতরে বসে যখন কৃষ্ণ ভজন করবেন তখন আপনি নামাবলী গায়ে নেবেন। এই নামাবলীর জন্ম কাহিনী শুনলে চমকে যাবেন। রাবণের সঙ্গে যখন রামের যুদ্ধ হচ্ছে, আমার দিকে তাকান, তখন রাবণ গলে হাত দিয়ে বসে আছে। বলুন তো মায়েরা, রাক্ষস কুলের একজন রামের সঙ্গে যোগ দিয়েছিল, তার নাম কি? ঘরের শত্রু। জোরে বলুন, ঘরের শত্রু। বাহ, খুশি। বিভীষণ যোগ দিয়েছে রাবণের দিকে, রামের দিকে। রাবণ যখন গালে হাত দিয়ে বসে আছে, এক এক করে যুদ্ধে সবাই মারা যাচ্ছে, তখন বিভীষণের ছেলে তরুণী চিৎকার করে বলল, জেঠু, জেঠু। কি রে, গালে হাত দিয়ে কাঁদছো কেন? তুমি না রাবণ রাজা প্রতাপশালী, তুমি কাঁদো কেন? বাবা, আমি যে রামের সঙ্গে যুদ্ধে হেরে গেলাম রে। কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয়, 6 মাস জাগে, হেরে গেল, আর আমি পারবো না, এবার আমি হেরে যাচ্ছি। ছোট্ট তরুণী বলল, জেঠু, তুমি যদি আমাকে আশীর্বাদ করো, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। শুনবেন সবাই, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। রাবণ বলল, তুই বাচ্চা ছেলে, তুই কি যুদ্ধ করবি? জেঠু, বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে, যুদ্ধে জিতে যায়, সব কাজে জিতে যায়। আশীর্বাদ করো জেঠু, যেন আমি যুদ্ধে জিততে পারি রামচন্দ্রের সঙ্গে। যা যা, তোকে আশীর্বাদ করে দিলাম। মায়েরা বলুন তো, এত এত মা বসে আছেন, ছেলেকে যুদ্ধে কেউ পাঠাতে পারবেন? সবাই মাথা নড়াচ্ছেন, পারবেন না। কিন্তু তরুণীর মায়ের নাম ছিল কি? সরমা। সরমার কাছে গিয়ে যখনই তরুণী বলেছে, মা, আমি রামের সঙ্গে যুদ্ধ করব, সঙ্গে সঙ্গে তরুণীর মা সরমা বলেছে, তুই যুদ্ধ করবি? আশীর্বাদ করলাম বাবা, তুই যুদ্ধে যা। মা গো, এই পৃথিবীতে যে মা কোনো কাজ করতে পারে না, সরমা দেখিয়ে দিল। মা, তুমি আমায় সাজাইয়ে দাও, তুমি আমায় সাজাইয়ে দাও। সরমা বলল, তরুণী রে, তরুণী রে, তোকে কি সাজে সাজাবো? আমার গোটা শরীরে রাম নাম লিখে দাও মা, আমার গোটা শরীরে রাম নাম লিখে দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। মা হয়ে ছেলের শরীরে রাম নাম লিখে দিচ্ছে। মাগুলো সব তাকাবেন যারা মা হয়েছেন। ছোট্ট 5 বছরের তরুণীর মা তরুণীর গোটা শরীরে রাম নাম লিখে দিচ্ছে। শেষে বলল, মা, রাম নাম তো লিখলাম, তোমার আশীর্বাদ নেব না? সরমা একটা হলুদ কাপড় পরেছিল মা, সেই হলুদ কাপড়টা টুকরো করে কেটে তরুণীর মাথাতে বেঁধে দিল। আমি যেমন মাথাতে বেঁধেছি, আমার দিকে তাকান, হলুদ কাপড়টা তরুণীর মাথাতে বেঁধে দিল। যা বাবা, আশীর্বাদ করলাম, তুই রামের সঙ্গে যুদ্ধ কর। মাকে প্রণাম করে যখন তরুণী এলো, তাকান আমার দিকে, মাকে প্রণাম করে যখন তরুণী এলো, রাবণকে বলছে, জেঠু, আর একবার আশীর্বাদ করে দাও। কি ব্যাপার? একই রে, গোটা শরীরে রাম নাম লিখেছিস? তুই আমার শত্রু না ভাইপো? চুপ কর, তোকে যুদ্ধে যেতে হবে না, খুব হয়েছে। তরুণী বলল, জেঠু, আমার শরীরে রাম নাম লেখা আছে বলে তুমি রেগে যাচ্ছ? আসলে তা নয়, আমি খুব চালাক। আমার শরীরে রাম নাম লেখা থাকবে, রামের সঙ্গে যুদ্ধ করতে যাব, তখন রাম রাম নাম দেখে যুদ্ধ করবেন, আমি জিতে যাব, ব্যাস।
রাবণ বলছে বারে এই না হলে তুই আমার ভাইপো, তোর বুদ্ধি আছে বলতে হবে, যা তোকে আশীর্বাদ করলাম তুই যুদ্ধ কর। মায়েরা, রামচন্দ্র দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে আছে বিভীষণ। দূর থেকে তরুণী চিৎকার করে বলল, প্রভু কে রে? এ তুই কি নাম তোর? আমার নাম তরুণী। কি চাস? যুদ্ধ করব। পালিয়ে যা। রামচন্দ্র বলল পালিয়ে যা। বলে কেন? তোর মতো আমার ছোট ছোট দুটো ছেলে আছে, বাবা হয়ে ছেলের সঙ্গে যুদ্ধ করব কি করে? তুই তো ছোট বাচ্চা ছেলে, তোর সঙ্গে যুদ্ধ করব কি করে? তরুণী কত চালাক দেখুন। তাহলে বলে দাও তুমি হেরে গেলে, ব্যাস আমি যুদ্ধ করব না। তুমি যুদ্ধ আমার সঙ্গে করবে না, তোমার ছেলের বয়সের আমি, কথা ঠিক, কিন্তু প্রভু রামচন্দ্র তুমি বলে দাও তুমি হেরে গেলে, ব্যাস আমি চলে যাব। রামচন্দ্র বলছে তাই বা বলি কি করে? যুদ্ধক্ষেত্রে এসে কখনো হেরে যাওয়ার কথা বলা যায়? তবে এক কাজ কর, যুদ্ধ কর। তরুণী বাণ নিক্ষেপ করল, সেই বাণ পড়ল রামচন্দ্রের চরণে। রামচন্দ্র বলল তরুণী, এ বাণ যদি তুই আমার পায়ে দিলি, তার মানে তুই প্রণাম করলি। যে আমাকে পায়ে প্রণাম করে বাণ দেয় তাকে আশীর্বাদ করতে হয়। এই দেখ, আমিও তোকে বাণ মারলাম তোর মাথায়। তরুণীর মাথায় বাণ পড়ল। তরুণী বাণ ছড়ে, রামচন্দ্র বাণ ছড়ে। ছুটতে ছুটতে এক সময় রামের বাণে তরুণীর মস্তক ছেদন হয়। তরুণীর কাটা মুন্ড আকাশে পথে চলে যায়। চিৎকার করে বলে প্রভু রাম রাম প্রভু প্রভু রাম 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 রাম। এ কেমন পাষাণ বাবা! বিভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার ছেলেটার কাটা মুন্ডটা রামচন্দ্রের চরণে পড়ে ছটফট ছটফট করছে। রামচন্দ্র বিভীষণকে জিজ্ঞেস করছে, বিভীষণ, যে ছেলেটা তোমার রাক্ষস কুলে জন্ম নিয়েছে, কাটা মুন্ডটা আমার পায়ের সামনে পড়লো, ওই ছেলেটা কে? বিভীষণের চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। রামচন্দ্র বলল, তুমি কাঁদো কেন? ছেলেটা আমার মাথায় আমার চরণে পড়লো, তুমি কাঁদছো কেন? কে এই ছেলে? বিভীষণ বলো, চুপ করে থাকো না, কে এই ছেলে? বিভীষণ রামচন্দ্রের চরণে পড়ে বলল, প্রভু, এটা আমার একমাত্র বংশের প্রদীপ, আমার ছেলে তরুণী। ছি, বাবা হয়ে তোমার বলতে লজ্জা করছে না? আমার সঙ্গে যুদ্ধ করছিল, তুমি বারণ করলে না কেন? আমি তো তার মাথা কাটতাম না, তাকে পাঠিয়ে দিতাম তোমার ছেলে বলে। ঠাকুর, তোমার সঙ্গে যখন আমার ছেলে যুদ্ধ করছিল, মনে মনে ভাবছিলাম, একেই তো রাক্ষস কুলে জন্ম নিয়ে আমি অপরাধ করেছি, আমার ছেলে রাক্ষস কুলে জন্ম নিয়ে আরো অপরাধ করেছি। আমার ছেলে যাতে রাক্ষস কুল থেকে মুক্তি পায়, তোমার হাতে যদি মৃত্যু হয়, আমার ছেলের রাক্ষস কুল থেকে জন্ম হবে, তাই আমি তোমার চরণে পড়ার সঙ্গে সঙ্গে চুপ করে আছি, আমি কোনো প্রতিবাদ করি না। রামচন্দ্র তরুণীর কাটা মস্তক হাতে নিয়ে বলল, তরুণী রে, তরুণী রে, শুনবেন, ওরে তরুণী রে, তরুণী রে, তোর কাটা মুন্ড আমার পায়ে পড়ল, আমার সন্মুখে রইল। আমি রামচন্দ্র, আগামী দাপরে হব কৃষ্ণ, তুই হবি আমার সুবল সখা। তুই হবি আমার সুবল সখা। এইদিকে তাকান, নামাবলীর জন্ম কি করে? সঙ্গে সঙ্গে রামচন্দ্র
তরুণীর মাথাতে বাঁধা ছিল হলুদ কাপড়, সরমার দেওয়া। তরুণীর মস্তকের কাটা মুন্ডের রক্ত নিয়ে তো রামচন্দ্র নিজের হাতে ওই সরমার দেওয়া হলুদ কাপড়ের ওপরে রাম 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 নাম লিখে দিল নিজের হাতে। নাম হলো রামাবলী, নাম হলো রামাবলী, নাম হলো রামাবলী, রাম রাম রামাবলী। রামাবলী, পরে সেই রামাবলী হলো নামাবলী। রামাবলী হলো সে নামাবলী। আপনারা সবাই জানতে পারলেন রামাবলীর নাম নামাবলী কেন হলো, নামাবলীর জন্ম কেমন ভাবে হলো। আজকে লীলাটির নাম কি মা? দেখবেন ছবিতে দেখতে পাবেন কৃষ্ণ একটা সাপের ওপরে চেপে আছে না? জোরে বলবেন আপনারা। কৃষ্ণ একটা সাপের ওপরে চেপে আছে। ওই সাপটার নাম কি? কালীয় নাগ। ওই কালীয় নাগের কটা ফোনা ছিল? 100টা, আর 100টা উপফোনা ছিল। তো কালীয় নাগের মাথায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কেউ বলতে পারবেন এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? অনেক বৃদ্ধ বাবারা এখানে কীর্তন শুনতে এসছেন, অনেক বয়স্ক জ্ঞানীজন শুনতে এসছেন, মায়েরা শুনতে এসছেন। সাপের মাথায় পা দিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ওই সাপটি পূর্বজন্মে কে ছিল? কেন সাপ হলো? তিনি ছিলেন রাজা, নাম ছিল চন্দ্রধ্বজ। কেন তিনি সাপ হলেন? পেটে প্রচন্ড যন্ত্রণা, কেউ ভালো করতে পারে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে যদি একটা কাজ তুমি করতে পারো। বলে কি? এইদিকে যদি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজহাঁসটাকে তো ধরে আনা হলো, তাকে যখন কাটতে যাবে রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি আমার পেটের যন্ত্রণা ভালো হয় তোমার, তবে আমার একটা উপায়ের কথা বলি। যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছ আছে, সেই গাছে এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা কি করলো? সোনার পাত্র নিয়ে মুনিকে বলল, মুনি তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। দেখলো ডান পায়ে পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল করছে। বাঁ পাটা এগিয়ে দাও। ওরে বাবা, ওটা আবার গলে গলে পড়ছে, পুঁজ রক্ত রয়েছে, বাঁ পাটা গলে গলে পড়ছে। রাজা চন্দ্রধ্বজ মুনির চরণ ধোয়া জল পান করতে পারলো না, কিন্তু মাথায় করে বাড়ি নিয়ে এলো। সেই চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল মা, তারা বলল, স্বামী জল পান করতে পারলে না, আমাদের দাও, আমরা জল পান করব। যেই না জল পান করেছে অমনি মুনি ছুটে এসে চিৎকার করে বলল, রাজা তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেহেতু চালাকি করলে, খল প্রবৃত্তি করলে, তোমার খল বংশে জন্ম হবে, তুমি হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হয়, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হয়, তবে আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ লাভ করতে পারি। ভগবানের চরণ লাভ করিতে পারি। সেই পরম বৈষ্ণব মুনি বলে উঠল, তুমি যেহেতু চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, আশীর্বাদ দিলাম একদিন তোমার মাথায় ভগবান কৃষ্ণের নাচ হবে। ওই জন্য মায়েরা মায়েরা কালীয় নাগের মাথায় বৈষ্ণবের আশীর্বাদে নৃত্য হয়েছিল। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। পদকর্তা বলছেন, কালীয় নাগ বাস করে কোথায়? বৃন্দাবনে গেলে কালিদ হদে কালীয় নাগ বাস করে। পদকর্তা বলছে, দেখো দেখো কালিন্দির এক দহি কালী নাগ রহে রহে, কালিন্দির আহা এক
কালি না গো রগে রগে ওই যে কালীন দীর এক দহে কালী না গো তাহে রহে কালিন্দির এক আমার কালী নাগ তাকে রোগে বিষ জলে দহন সমান দেখরি বিশ্বজনে দহন ও যে বিষ জলে দহন সমান দেখরি বিশ্ব জলে দহন সমান বিষার জলে সমান সমান বিষার জলে সমান সমান বিষার জলে সমান সমান আরে সমান সমান কালী নীতির এক দহে বিষার জলে সমান সমান কালী বিষার জলে সমান বিষ জলে দহন বাবা এইদিকে কালিয়নাগ যে হ্রদে থাকে সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিশেষ জ্বালায় ছটফট ছটফট করে মরে। আপনাদের দক্ষিণ দিনাজপুরে আছে কিনা জানি না, যদি আমাদের বীরভূম আপনারা যান, কিছু কিছু পুকুর আছে যেখানে পদ্ম ফুল আছে। এইদিকে তাকাবেন, কিছু কিছু পুকুর আছে পদ্ম ফুল আছে, ওখানে একটা সাপ পদ্ম পাতার মধ্যে চুপচাপ বসে থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। অনেকে পদ্ম ফুল তুলতে গিয়ে ওই সাপের কামড়ে আর পারে আসতে পারে নাই, জলেই মরে গেছে, এত বিষ। তাহলে যে পুকুরে পদ্ম ফুল আছে ওখানে পদ্মনাগ আছে, ওই জলটা বিষ হলো না, কিন্তু কালিদহ হ্রদে কালিয়নাগ বাস করে, ওই জলটা বিষ হলো কেন জেনে নিন আপনারা। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে মুক্তি দাও। কৃষ্ণ শোনে নাই, সঙ্গে সঙ্গে কালিয়নাগ বলল, তোমার সঙ্গে প্রেম করে যদি তোমাকে না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি শত্রুতা আরম্ভ করলো মা? কালিয়নাগ এমন বিষ ঢালতে শুরু করলো, ওই বিষের বাতাসে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করে মরে। আর মৃত্যুর আগে ভগবানকে ডাকে, আর যখনই ভগবানকে ডাকবে তখন ভগবান সেখানে ছুটে আসবে। কালিয়নাগকে কোথাও যেতে হবে না, ওইখানে বসেই কালিয়নাগ ভগবানের চরণ পাবে। ও মায়েরা, তাহলে কি কালিয়নাগ ভক্ত ছিল না? কালিয়নাগ ভক্ত ছিল। আপনারা রামের শত্রু রাবণকে জানেন, যে রাবণ কত বড় শত্রু, কিন্তু জেনে নিন রাবণ শত্রু নয়, রাবণ রামের ভক্ত বটে। কিরকম না, দেখবেন রামচন্দ্র যখন, এই রাবণ যখন সীতাকে হরণ করলো, তখন মন্দোদরী তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই, আমাকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই, এইবার তোমার অধঃপতন চলে এলো কেন না, এইবার তুমি ভগবানের স্ত্রীকে চুলের মুঠি ধরে এনেছো, এইবার তোমার ধ্বংস হবে। মায়েদের কাছে নিবেদন রইল, স্বামী যদি অন্যায় কাজ করে আপনারা প্রতিবাদ করুন, তবে আপনার ছেলে মেয়ে সংসার ভালো হবে। আর স্বামী যদি অন্যায় করে থাকে আপনি সমর্থন করেন, আপনার সংসার কিন্তু
ধ্বংসের দিকে যাবে। আমি প্রমাণ দিয়ে দিই, আপনার স্বামী মাসে 20,000 টাকা রোজগার করে, হঠাৎ 50 করছে, আপনি প্রশ্ন করবেন না 20 থেকে 50 কি করে হলো? উনি যে 2 নম্বরই করে করছেন না, আপনি জানবেন কি করে? তাহলে ধ্বংস হতে পারে। মন্দোদরী কিন্তু সঙ্গে সঙ্গে তাকে সমর্থন করলো না, বলছে এইবার তোমার বিপদে কি আসবে, তোমার অধঃপতন আসছে। বলে কেন? তুমি ভগবানের বউ চুরি করলে। সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। যেই না বলেছিল সীতা আমার মা, অমনি চমকে গিয়েছিল মন্দোদরী। সীতা তোমার মা? বলে হ্যাঁ। সীতা যদি তোমার মা হবে, তবে তুমি তাকে রাজপুরীতে না রেখে অশোক বনে রাখলে কেন? সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, ওগো মন্দোদরী, রাজপুরী হলো পাপের পুরী, ওখানে আমার মাকে রাখতে পারবো না। আমি মাকে অশোক বনে রেখেছি, যেখানে শোক নাই, দুঃখ নাই। চুপ করো, তাও তুমি মিথ্যা কথা বলছো। অশোক বনে রেখেছো, তোমার লোকরা বারবার সীতাকে আঘাত করছে, তুমি কিছু বলছো না কেন? মন্দোদরী রাবণ চিৎকার করে বলল, শোনো মন্দোদরী, আমার সীতাকে বারবার লোকে আঘাত করে, তবু আমি প্রতিবাদ করি না কেন জানো? নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাতই করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসবে। আর নৌকার মালিক যদি ছুটে আসে, তবে নৌকাটাকে দেখতে পারে। সীতা হলো পরপারের নৌকা, তাকে যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আমাকে বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণ পাবো। হরিব ঘরে বসে চরণ পাবো, ঘরে বসে চরণ পাবো, ওই আমি ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো। আমায় বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো। ওই আমার বাইরে যেতে হবে না গো, আমি ঘরে বসে চরণ চরণ পাবো, ওই আমার বাইরে যেতে হবে না গো, আমার ঘরে বসে চরণ পাবো, আমার বাইরে যেতে হবে না গো, আমি ঘরে বসে চরণ পাবো। আমি ঘরে বসে চরণ পাবো। মায়েরা এত বিষ ঢালছে কালিয়নাগ, তার পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটফট করে মরে। পদকর্তা বলছেন, তাহারয়ু পরিবাই পাখি উঠছে। যদি পাখি উড়ে যাই, তাহারয় উপরে পাখি জুড়ে পাখি উড়ে আরে পাখি আরে উড়ে যে হয় তাহারয় পারে
জয়ে প্রাণ দেখি বিষের জ্বালায় বিষের জ্বালায় জয়ে প্রাণ কোন অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু কোন অপরাধ করি নাই প্রভু